ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি সুন্দর টুপি নিয়ে এসেছি। ঠিক আছে, এটি খুবই সহজ এবং যারা প্রথম কুশি কাটার কাজ করছেন তাদের জন্য তো আরোই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন কোনো হচ্ছে এই নতুন কোনো ডিজাইনের শুধু ডবল কুশিয়া দিয়ে, আর শুরুতে আমি হাফ ডবল কুশিয়া নিয়েছি আর তারপর ডবল কুশিয়া দিয়ে পুরো টুপির কাজটা শেষ করলাম। ঠিক আছে, দেখুন এরকম করে লাল লাল হচ্ছে সাদা সাদা এরকম করে। তো হচ্ছে আপনাদের এটা 1 থেকে 3 ইয়ার বেবির জন্য আমি তৈরি করেছি। 1 থেকে 3 বছর বাচ্চার জন্য আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের তৈরি করে নিতে পারেন। ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কেমন করে শুরু করলে, কীভাবে করলে বড়দের জন্য আর কীভাবে করলে ছোটোদের জন্য তৈরি করা যেতে পারে এরকম ডিজাইনের টুপিটি। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর টুপি ডিজাইনটি। পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করে নিই। প্রথমে দেখুন আমি এখানে 3 mm কাটা নিয়েছি। ঠিক আছে, আর এটা আমার বেবি উল। তো এখানে প্রথমে ম্যাজিক রিং তৈরি করবো। ম্যাজিক রিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে দুটো আঙুলের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এভাবে এখন কাটাটা দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমার ম্যাজিক রিং তৈরি করে এই যে দেখুন এভাবে এটা সুতাটা টানলে এরকম করে ছোটো হয়ে আসবে রিংটা, এই জন্য এটাকে ম্যাজিক রিং বলে। তো এভাবে এখানে প্রথমে 1 1 2 চেন নিলাম। 2 চেন নিয়ে আরও এখানে 11 হাফ ডবল ক্রোশিয়া করবো। তাই টোটাল আমার 12 হাফ ডবল ক্রোশিয়া তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে 1 2 3 4 এভাবে টোটাল আমি এই যে 2 চেন নিলাম, এটা সহ 12 হাফ ডবল ক্রোশিয়া করেছি। 11 হাফ ডবল ক্রোশিয়া করতে হবে, 2 চেনটা সহ 12 হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন আমার 11 হাফ ডবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেল। আমি এখন সুতাটাকে এভাবে টেনে নিয়ে ছোটো করে নিতে যে বন্ধ হয়ে গেল। তো এখন এই যে 2 চেন নিয়েছিলাম আমি, 2 চেনের মধ্যে সবার উপরে 2 নাম্বার চেনটা উপরে চেনটাতে নিয়ে এসে এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে দেবো। ঠিক আছে, এবার এখানে একটি কালার চেঞ্জ করে নিচ্ছি। এরকম আমি কালারটা চেঞ্জ করে লাল কালার রেড কালার চেঞ্জ করে নিলাম। এরকম 2 চেন নেব, 1 2 চেন নিয়ে আবার যে চেনটাতে অ্যাড করলাম, যেখানে অ্যাড করলাম ওখানে আরও একটি হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। এবার প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশিয়াতে দুটি করে হাফ ডাবল ক্রোশিয়া 2 হাফ ডাবল ক্রোশিয়া করে দেবো। তাহলে টোটাল আমার 24 হাফ ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। ঠিক আছে, টোটাল আমার আগে 12 হাফ ডাবল ক্রোশিয়া ছিল, এখন এক একটিতে দুটি হাফ ডাবল ক্রোশিয়া। তো টোটাল 24 হাফ ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। 1 2 3 4 গুনে করে নেবেন। ঠিক আছে, 24 হাফ ডাবল ক্রোশিয়া করে আসছি। এই যে দেখুন 24 হাফ ডাবল ক্রোশিয়া কমপ্লিট করে নিলাম। এবার 2 চেন দিয়ে নিয়েছি, এখানে উপরে চেনটা দিয়ে এসে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, এই দুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমার দেখুন থার্ড নাম্বার রো করার জন্য এই যে সুতাটা এসে এই সুতাটাকে আমি উপরে তুলে নেব। ঠিক আছে, যেখানে আমি অ্যাড করলাম এই স্পেসটাতে, যেখানে অ্যাড করেছি সেই স্পেসটাতেই আমি দেখুন 1 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে যে এই স্পেসটাতেই, ঠিক আছে, যেখানে অ্যাড করেছি সুতাটা সেই স্পেসটাতেই আরও 2 ডবল ক্রোশিয়া করব। 1 2, তাহলে আমার টোটাল 3 ডবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট 2 হাফ ডবল ক্রোশিয়াকে স্কিপ করবো। এই দেখুন 1 2 এই দুটোকে স্কিপ করবো। নেক্সট তারপরে আবার এখানে 3 ডবল ক্রোশিয়া 1 2 3। ঠিক আছে, তারপর দেখুন আবার 2 করে হাফ ডাবল ক্রোশিয়াকে স্কিপ করছি। এখন 1 2 এই দুটোকে স্কিপ করলাম। নেক্সট আবার 3 ডবল ক্রোশিয়া, এভাবে পুরো রুটি আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, 3 করে ডবল ক্রোশিয়া নেবো আর মাঝখানে 2 করে হাফ ডাবল ক্রোশিয়াকে আমি স্কিপ করবো। তো টোটাল এখানে ডবল ক্রোশিয়াগুলো কমপ্লিট করে আমি এখানে থার্ড নাম্বার চেনটাতে এসে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, স্লিপ স্টিচ করে এই যে দেখুন আমার 3 ডবল ক্রোশিয়া নেওয়া কমপ্লিট হয়ে গেলো। এবার 1 2 3 থার্ড নাম্বার চেনটিতে এসে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, স্লিপ স্টিচ করে আমি এখানে এটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেলো। এবারে আবার লাল সুতাটাকে তুলে নেব। এই যে দেখুন লাল সুতাটি আমার আছে, এই লাল সুতাটাকে উপরে তুলে নেব। যেখানে আমি লাল সুতাটাকে তুললাম সেই স্পেসটাতেই, ঠিক আছে, এখানে আমি অ্যাড করলাম। তো এই স্পেসটাতেই আবার লাল সুতাটি দিয়ে এখন 4 করে ডবল ক্রোশিয়া। প্রথমে 3 চেন দিয়ে স্টার্টিং করতে হবে, তারপরে আরও 3 ডবল ক্রোশিয়া নেব। তার টোটাল আমার 4 ডবল ক্রোশিয়া এখানে হবে। এর আগে দুটাতে আমি 3 করে ডবল ক্রোশিয়া নিয়েছি, এবারে 4 করে ডবল ক্রোশিয়া নেব। একটি স্পেসে 4 ডবল ক্রোশিয়া করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এই দেখুন এখানে কোনো চেন নিতে হবে না, সরাসরি নেক্সট যে স্পেসটা আছে, যে 3 ডবল ক্রোশিয়া স্পেসগুলো আছে এই স্পেসগুলোতে এখানে 4 ডবল ক্রোশিয়া, আবার এখানে 4 ডবল ক্রোশিয়া, এখানে 4 ডবল ক্রোশিয়া, এখানে 4 ডবল ক্রোশিয়া করে পুরো ওটাই কমপ্লিট করে এখানে থার্ড নাম্বার চেনটাতে এসে অ্যাড করে নেব। ঠিক আছে, এই যে দেখুন আমার এখানে 4 করে ডবল ক্রোশিয়া নেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে থার্ড নাম্বার চেনে এসে 1 2 3 থার্ড নাম্বার চেনে এসে অ্যাড করে নিচ্ছি। এভাবেই এখন আমি
5 করে ডবল ক্রোশা নেব, 4 করে ডবল ক্রোশা নেওয়া কমপ্লিট হলো। এবার এখন দেখুন এই যে হোয়াইট কালারের সুতাটি টেনে নিচ্ছি, এটাকে আমি অ্যাড করে নিলাম। এবার দেখুন এই স্পেসটাতে, ঠিক আছে, এই স্পেসটাতে 1 2 3 প্রথমে 3 চেন নিয়ে স্টার্টিং করবো। আবার এখন এখানে দেখুন 5 ডবল ক্রোশা করবো। প্রথমে 4 ডবল ক্রোশা করে নিলাম এর আগে দুটো, এখন 5 ডবল ক্রোশা করে হবে, ঠিক আছে। এরকম করে ডবল ক্রোশাগুলো বাড়ালে আপনাদের টুপিটি চওড়া হতে থাকে। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য এটা তৈরি করে দিতে পারে, ঠিক আছে। তো আমি 5 ডবল ক্রোশা পর্যন্তই বাড়াচ্ছি, তারপরে আর বাড়াবো না। 1 2 3 4 এটাকে 5, ঠিক আছে। এই সুতাটাকে রাখতে হবে। আমি এখানে 5 ডবল ক্রোশা 1 2 3 4 5 ডবল ক্রোশা নিলাম। 5 ডবল ক্রোশা এখানে কোনো চেন নিতে হবে না, সরাসরি নেক্সট যে স্পেসটা আছে এখানে 5 ডবল ক্রোশা করে নিতে হবে, ঠিক আছে। এভাবে 5 ডবল ক্রোশা করে নিয়ে আমি এই পর্যন্তই এসে এখানে 3 নাম্বার চেনটাতে এসে অ্যাড করে নেব, ঠিক আছে। এই যে দেখুন আমি আর কোনো ইনক্রিজ করবো না, মানে আমি এরপরে এরপরে যখন যে রোগুলি করবো তখন এই 5 ডবল ক্রোশা করে নিয়েই রোগুলি করবো, ঠিক আছে। এরপরে আমি এখানে আবার লাল সুতাটাকে টেনে নিয়ে আবার এখানে লাল সুতা দিয়ে 5 ডবল ক্রোশা, এখানে 5 ডবল ক্রোশা, এখানে 5 ডবল ক্রোশা, আবার নেক্সট রোতে আবার সাদা কালারটাকে তুলে নিয়ে আবার এরকম করে রোগুলো বাড়াতে অটোমেটিক টুপিটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করে নিতে চান তাহলে আপনার বাড়িতে বেবি যখন থাকবে তখন তার মাথায় এরকম করে মাপ দিয়ে মাথার উপরে সবার আগে মাথাতে উপরে এই টুপিটি বসাবেন। টুপিটি বসে দেখবেন তো কতটা চড়া করতে হচ্ছে মাথা মাঝখানে বসে, ঠিক আছে। তো আমি যেহেতু এটা যে ছোটো বেবির জন্য তৈরি করছি তাই আমি 5 ডবল ক্রোশা করার পরে আর ইনক্রিজ করছি না, ঠিক আছে। আপনারা ছোটো যদি কিউট বেবির জন্য বানাতে চান ছোট্ট, তাহলে আরও ছোটো করে তাহলে 4 ডবল ক্রোশা করার পরে আর বাড়াতে হবে না 5 ডবল ক্রোশা, তাহলে এরপরে টুপিটি তৈরি করতে থাকলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কতগুলো রো তৈরি করছি নেক্সট বলে দিচ্ছি। আমি আগে রোগুলো তৈরি করিনি, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কতগুলো রো তৈরি করতে হবে, কতটা লম্বা কতটা ঝুলটা তৈরি করতে হবে, ঠিক আছে। কতটা এরকম করে টুপিটি এভাবে টুপিটি এখন আস্তে আস্তে এরকম করে বড় হবে, ঠিক আছে। তো তাহলে তো তখন তৈরি করতে থাকো। আর ভীষণই একটা ইজি প্যাটার্ন, দেখুন খুব সহজে খুব মানে ডবল ক্রোশাগুলো করলেই হয়ে যাচ্ছে। হাফ ডবল ক্রোশা দিয়ে শুরু করেছি, তারপরে নেক্সট ডবল ক্রোশা করে করতেছি, ঠিক আছে। আপনারা যে কোনো দুটো কালারে করতে পারেন, আমার কাছে লাল সাদা দিয়ে করছি আমি, আপনারা যে কোনো দুটো কালার দিয়ে করলে ভালো লাগবে টুপিটি। তাহলে তো তখন তৈরি করতে থাকুন, আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমি এখানে টোটাল 8 রো কমপ্লিট করলাম। আমি ডবল ক্রোশা থেকে যদি রোগুলো স্টার্ট করি টোটাল আমার 10 রো হয়েছে, এই দুটো রো সহ, ঠিক আছে। তো আমি 8 ডবল ক্রোশা রো থেকে স্টার্টিং করলে তাহলে আমার টোটাল 8 রো কমপ্লিট করলাম, ঠিক আছে। যেহেতু আমি এটা 1 থেকে 3 ইয়ার বেবির জন্য তৈরি করলাম তাই আমি এতটা তৈরি করে ছেড়ে দিচ্ছি। আপনারা আপনার বেবির মাথায় মাপ দিয়ে দেখবেন যে কতটা লম্বা তৈরি করে নিতে হচ্ছে, ঠিক আছে। যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করলে সেটা মাপ দিয়ে দেখবেন। তো হচ্ছে এখানে আমার 8 রো করার পরে আমি কাজটাকে ফিনিশ করলাম। আপনারা আপনার বেবির মাথায় মাপ দিয়ে যখন দেখবেন কান পর্যন্ত চলে এসেছে তখন আর করার দরকার হবে না, তারপরে বর্ডারটি করে নিন, ঠিক আছে। তো যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করলে আপনারা, আমি তো বলেছিলাম যেখানে আমি 5 ডবল ক্রোশা করার পরে আর বাড়াইনি। আপনারা যদি 4 থেকে 6 ইয়ার বেবির জন্য তৈরি করতে চান তাহলে এখানে 7 ডবল ক্রোশা নেওয়ার পর টুপিটি নামাতে শুরু করবেন, ঠিক আছে। আর যদি 3 থেকে 5 ইয়ার বেবির জন্য নিতে চান তাহলে আমি যেমন 5 ডবল ক্রোশা করে বাড়াই নিয়ে তখন আপনারা 6 ডবল ক্রোশা করার পরে বাড়ানো বন্ধ করে দেবেন। এভাবে এটা বাড়িয়ে নিলে যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করা যায়। আর উপরের যে যখন গোলটা তৈরি হবে তখনই একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। বা ছোটো বেবির জন্য তৈরি করতে চাইলে ছোটো মানে 4 ডবল ক্রোশা করার পরে আর বাড়াতে হবে না। তো এইভাবে ছোটো বড়ো করে নেওয়া যায় টুপিটি। আর ঝুলটাতে আপনারা আপনাদের বেবির মাথায় মাপ দিয়ে তৈরি করে নিতে পারবেন যে কতটা লম্বা লাগবে, ঠিক আছে, কতটা লং নামাতে হবে। তো এইভাবে টুপির কাজটি ফিনিশ করে আমি এখন বর্ডারটি দেখাচ্ছি। বর্ডারটি খুবই ইজি, আমি হচ্ছে হাফ ডবল ক্রোশা করে বর্ডারটি ফিনিশ করবো, ঠিক আছে। এই দেখুন এখানে প্রথমে 2 চেন নিচ্ছি, 2 চেন নিয়ে প্রত্যেকটি যে ডবল ক্রোশাগুলো আছে প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে একটি করে হাফ ডবল ক্রোশা নিতে হবে, ঠিক আছে। এই রোটা আমার এভাবেই কমপ্লিট করে নিব। প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে একটি করে হাফ ডবল ক্রোশা নিয়ে পুরো রো কমপ্লিট করে এখানে 2 চেন নিলাম, যে তার মধ্যে উপরে চেনটাতে এসে স্লিপ স্টিচ করে অ্যাড করে নিব, ঠিক আছে। তারপর নেক্সট সাদা সুতাটা দিয়ে আবার হাফ ডবল ক্রোশা করে প্রত্যেকটি হাফ ডবল ক্রোশার উপর হাফ ডবল ক্রোশা, মাঝখানে সাদা সুতাটা থাকবে। তারপর আবার লাল সুতাটা দিয়ে হাফ ডবল ক্রোশা করে 3টে রো করার পর আমি ফিনিশ করে দেবো কাজটা, ঠিক আছে। এই যে দেখুন আমি এখানে একটি পম লাগিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে বর্ডারটি কমপ্লিট করে নিলাম। আমি এখানে 2টো রো করলাম, ঠিক আছে। 3টে রো করতে গেছিলাম, 3টে রো করতে গিয়ে দেখছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো 2টো রো করে ছেড়ে দিয়েছি। আমি প্রথমে লাল দিয়ে হাফ ডবল ক্রোশা করেছি প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে, তারপরে ওই হাফ ডবল ক্রোশাগুলোর উপরে আবার প্রত্যেকটি হাফ ডবল ক্রোশা করে হাফ ডবল ক্রোশাগুলোর উপরে আবার এই সাদাটা দিয়ে করে নিলাম, ঠিক আছে। আপনারা যদি 3টে রো করতে চান তো করতে পারেন। তো এই যে এরকম করে তাহলে পুরো টুপিটা আমার কমপ্লিট করে দেখুন কত সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগছে? আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে। আমি আরও অন্য টুপির ডিজাইন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আপনাদের যদি অন্য কোনো টুপি ডিজাইন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে প্লেলিস্টে গিয়ে টুপি হেডসে গিয়ে সার্চ করুন, ওখানে আমি অনেক টুপির ডিজাইন দিয়েছি, ঠিক আছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।